হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো দেখো, সকালেই আমাদের ঘরের সামনে কারা চলে এসেছে, অতিথি। তো তাদেরকে নিয়ে দুই ভাই মিলে যা শুরু করেছে, ভাবলাম এইটুকু তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে একটা বিস্কুটের কোটো নিয়ে এসে ওদের কন্টিনিউ বিস্কুট খাইয়েছে। তারপর থেকে আমি ভিডিওটা শুরু করলাম, এখনও চলছে। এখনও ওদের বিস্কুট দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হবে ফুলকপি, তারপরে দেওয়া হবে বিট, তারপরে গাজর। কন্টিনিউ ওদেরকে দেওয়া হবে আর ওরা খেতে থাকবে। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো সব কিছুই একটু একটু করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। সারাদিন আমি আজকে কি করি আর আমার দিনটা কিভাবে কাটছে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, রঙ্গন বিস্কুট দিতে খুব ভয় পাচ্ছিল, তারপরে ঠিক দেবে হাতে করে। তো তারপরে ফুলকপিটা দেবে, এবার ফুলকপি খাচ্ছে। ওরা কোনো কিছু বাদ দেয় না, ওরা মুড়ি থেকে শুরু করে ওরা সমস্ত কিছু খায়। আসলে ওদের খিদেও পায়, এই রোদের গরমের মধ্যে এখন যা রোদ উঠছে, ওরা কোথায় যাবে। তো আমাদের বিল্ডিংয়ে এরকম আসলে সবাই দেয়, প্রচুর খাওয়ায়, আবার আমরা বাটি করে জলও দিই, জলটাও খায়। তো দূরে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং, বাড়ি হচ্ছে, ওইখানেই বেশি হনুমানগুলো বসে থাকে। ওখানে টান টান হয়ে ওই নিচতলাটায় ওখানে একটু ছাওয়া হয়, ওখানটায় ওরা শুয়ে থাকে। তো রঙ্গনও ফুলকপি দিল ছুঁড়ে। তো এইসব করে অনেকক্ষণই সময়টা কাটলো। তো চলে এলাম রান্নার দিকে। তো রান্নাবান্নাও তো করতে হবে, সব একভাবে তো বসেই ইয়ার্কি মারলে হবে না। তো সকাল থেকে একটুখানি গড়িয়ে টড়িয়েই কাটছিল। তো আজকে সেরকম কিছু রান্না করব না, ডাল আর বাঁধাকপি করব। তো ওই জন্যই ভাবলাম যে একটু দেরি করেই করি, গরম গরম খাবো। তো বাঁধাকপিটা কুটে নিয়েছি ভালো করে জিডি জিডি করে, সঙ্গে আলুও নিয়ে নিয়েছি, আদা একটু নিলাম, কুড়িয়ে দেব। তো একটা সত্যি কথা বলতে বন্ধুরা, বাঁধাকপিটা আমি মাছের মাথা বা চিংড়ি মাছ বা অন্য কিছু কিছু দিয়ে রান্না করলে আমি ভালোই মোটামুটি হয় আমার রান্নাটা, আমি নিজেও ভালো খেতে পারি। আর প্লেন বাঁধাকপি করলে আমার একটুকু খেতে ভালো লাগে না। তো আজকে মনটা একদম ভালো নেই, যে আমি দূর ভাল লাগছে না করছি। তা যাই হোক, তরকারি মরকারি কুটে রেখে ওই ডালটা দেখলে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি অনেকগুলো কাচলাম, কেচে ছাদে যাচ্ছি মেলতে। তো অনেক দিন ছাদে আসা হয় না, এই রোদ ওঠার গরম শীত চলে যাওয়ার পর থেকে আর ছাদে আসি না। তার আগে আবার এই দুটো দিয়ে গেছিলাম, কম্বল দিয়ে গেছিলাম, কারণ কম্বলটা তুলে দেবো আর লাগছে না। এখন গায়ে একটা পাতলা চাদর দিয়ে শুলেই রাত্রেবেলা হয়ে যাচ্ছে। তো সব কিছুই তুলে দিয়েছি, লেপটেপ তো আগেই তুলে দিয়েছি। তো গাছগুলো অনেক দিন দেখিনি, সব কিছু একটু দেখে নিলাম। আর সব জামা কাপড় মেলে দিয়েছি, এবার নিচে চলে যাব। রোদে দাঁড়ানো যাচ্ছে না, আর আমার তো জানোই হাই প্রেশার, আমি একদম রোদ সহ্য করতে পারি না। তো যার জন্য আমি ছাদে খুব কম উঠি। তো বেশি রোদ লাগলে আমার গা হাত পা খুব জ্বালা করে, তখন শরীরটা ভীষণ খারাপ করে, মাথাটা গরম হয়ে যায়। তো চলে এলাম রান্না করতে। তো প্রথমে রান্না করব বাঁধাকপিটা, এর মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো প্রথমে। তারপরে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ভাজা হলে এক এক করে মশলা দিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে নাড়ব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা অনেকে অনেক রকমভাবে করো, কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি বাঁধাকপিটা একদমই ভালো রান্না করতে পারি না, আমি আবারও বলছি। মাছের মাথা দিয়ে করলে সবাই বলে ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, কিন্তু এমনি প্লেন বাঁধাকপি রান্না করলে আমার নিজের মুখেই ভালো লাগে না। তা অন্যরা কে কী বলবে, কেউ তো আমায় বলবে না যে খারাপ হয়েছে রান্না। খেয়ে নেয়, সবাই খেয়ে নেয়, কিন্তু আমার নিজের মুখে ভালো লাগে না। তো যাই হোক, বাঁধাকপিটা রান্না করে নিই, তোমরা দেখতে থাকো। আর একদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার সমস্ত মশলাও দিয়ে দিলাম। দেখো, একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা কুড়িয়ে দিলাম, তারপরে নুন দিলাম, কাঁচা লঙ্কা তো দিয়েছি, বেশি ঝাল বাঁধাকপিতে ভালো লাগে না। আর এবার বাঁধাকপি অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো, কারণ আমার কড়াইটা একটু ছোট, তো একবারে সব দিলে আমি নাড়াতে পারবো না। তো অল্প অল্প করে দিয়ে বাঁধাকপিটা নাড়তে থাকবো, তারপরে ঢেকে দেবো। মজে গেলে তো আর কোনো অসুবিধা নেই, তখন ভালো করে নাড়াই যায়। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো, আমার পাশে থেকেছো, আমার ভিডিওটা দেখছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পাশে থাকার জন্য। আজকে তোমাদের জন্যই আমি এতটা এগোতে পেরেছি, তোমাদের ভালোবাসার জন্যই। তো
তার জন্য তোমাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। তোমাদের অনেক ভালো হোক, আর তোমরাও অনেক দূর এগো, সেটুকু আমি চাই। তো দেখো অল্প করে বাঁধাকপি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবারে বাদবাকি যতটুকুনি আছে সেতটুকুনি দিয়ে এবার ঢেকে দেব। আসলে কি বলো তো, মোবাইলটা ধরে ধরে ভিডিওটা করি তো এক এক সময় দেখি কেমন কালচে কালচে কালার হয়ে যাচ্ছে, এক এক সময় দেখি বেশ ভালোই রঙটা। আমার কিন্তু রান্নাঘরে লাইট জ্বলে, কিন্তু জানলার সামনেই তো জানলাটা দিয়ে খুব রোদ আসে, যার জন্য জিনিসটা ওরকম রোদের ইয়েতে মানে ওরকম কালারটা হয়ে যায়। তো একটু জল দিয়েছি নাড়াচাড়া করে। তো এবার ঢেকে দেব, কারণ এখনকার বাঁধাকপি তো জল ছাড়া সেদ্ধ হয় না, খসখস করবে। তা ওই জন্য ভালো করে ঢেকে দিলাম। তো দেখো আবার একটু পরে দেখছি কেমন পরিস্থিতি। আলুটা তো সেদ্ধই হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব যতক্ষণ না জলটা শুকাচ্ছে। আর ঘরে সেরকম টমেটো ছিল না, তা থাকলে দিতাম। আর অনেক সময় জানো তো বড়ি ভেজে করলেও ভীষণ ভালো লাগে খেতে, তো আমার ঘরে বড়ি টড়ি নেই। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিলেও ভালো লাগবে। আবার গরম মশলা আবার রঙ্গনের বাবা একদম খেতে চায় না, বলে কি গরম মশলা দিলে ওর নাকি গলা জ্বলে, তো যার জন্য আমি গরম মশলা দিতে পারি না। তো দেখো অনেকটাই হয়ে এসেছে। একটু চালের গুঁড়ো গুলিয়ে বাটিতে করে দিয়ে দিয়েছি, আর ধনেপাতাও দিয়ে দিয়েছি ছড়িয়ে। তো দেখো আমার বাঁধাকপিটা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এবার ডালটা সোমবার দিয়ে নেব। তো দেখো ডালটা সোমবার দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে ধনেপাতা। তো অন্য কোনো পাঁচফোড়ন বা মেথি বা তোমার ওটাকে কি বলে গুড়ি রাঁধুনি, এইসব সোমবার দিলে রঙ্গনের বাবা রঙ্গনকেও খাবে না, ওদের মুখে নাকি ফোড়ন বাদে ওরা খেতে যায় না। ওই জন্য সব সময় আমার সব কিছুতে কালো জিরে ছাড়া আমার কোনো কিছুই আমি ব্যবহার করতে পারি না। তো একদিকে ভাতও হয়ে ফুটে গেছে। তো আমার রান্না আজকে কমপ্লিট। তারপরে সারাদিন কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটাকেও স্কিপ করে চলে যেও না, ভিডিওটা দেখতে থাকো। তো ভাত নামিয়ে রঙ্গনকে পড়াচ্ছিলাম। তো এখন প্রায় 12:30 বাজে, যাব স্নান করতে। রঙ্গনের স্নান হয়ে গেছে। তো ওর যেহেতু এখন ছুটি চলছে বলে সোমবার থেকে তো স্কুলই, দেখো 1টা বেজে এসেছে। তো এখন স্নানটা সেরে আসবো। ওকে বললাম তুই এবার এগুলো মুখস্থ কর, আমি স্নানটা সেরে আসি। সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে, আমারও ডিউটি শুরু হয়ে যাবে, দিয়ে আসা নিয়ে আসা সকাল থেকে হুটোপাটা। আর কি বলবো বন্ধুরা, দেখো স্নান করে চলে এসেছি। তো আমার মাথায় তো 4-5টা চুল, তোমাদের এর আগেও বলেছি। তো আর আমি মাথায় ভীষণ তেল দিই, শ্যাম্পু করে থাকতে পারি না, আমার শরীরটা ভালো লাগে না। তো সব সময় মাথায় চপচপা তেল দিয়ে থাকি। তো এবার ভালো করে মাথাটাতে আঁচড়ে সিঁদুর পরে, আর আমার ঘরেও অনেক ঠাকুর মাকুর আছে। এমনিতে তো আমাদের ঘরে যে ঠাকুর সিংহাসন, মা সকালে পুজো টুজো দেয়, তবু আমাদের ঘরেও আমি সবসময় একটা করে ধূপ, স্নান করেও দিই। তুলসী গাছ আছে, তুলসীতলা একটা ধূপ দিই, আর ঘরেও দিই। আবার সন্ধ্যের সময় একটা ঘরে ধূপকাঠি জ্বালিয়ে দিই, গন্ধটাও ভালো লাগে। আর ধূপ ধুনোটা আমার ভীষণ ভালো লাগে। আগের প্রত্যেক দিন সন্ধ্যেবেলা তো আমি সন্ধে হলেই ধুনো ধরাতাম। তো আমার ছোবাটা শেষ হয়ে গেছে, আর আমি এখানে তো বাজার ছাড়া পাওয়া যায় না, তো বাজারে আমি খোঁজ করিনি, আমাকে আনতে হবে। আর নিয়ে এসে তারপরে আবার ধুনোটা ধরাবো। তো মোবাইলটা পড়ে গেছিলো, খাড়া করে রেখেছিলাম এই সময়টা। তো দেখো বন্ধুরা, এই সিঁদুরটা হচ্ছে হরিদ্বারের সিঁদুর। তো আমার মা দাদারা একবার হরিদ্বার গেছিলো, তখন মা এনে দিয়েছিল। তো তখন সেই থেকেই আমি এই হরিদ্বারের সিঁদুরটাই পরি। তো মা বলেছে তুই এই সিঁদুরটাই পরবি, ওই জন্য আমি এটাই পরি। তো এটা 2 বছর ধরে চলছে। আর এই যে একটা টিপ পরে নেব। আমি টিপ না পরলে রঙ্গন ভীষণ রাগ করে, বলে আমার মা মনে হচ্ছে না। আমার কপাল খালি দেখলেই ও যেখান থেকে পারে একটা টিপ নিয়ে আমার কপালে পরিয়ে দেয়। তো ওর জন্য আমাকে প্রতিদিন একটা করে টিপ পরতেই হয়। তো এবার ধূপ ধরিয়ে নেব, দিয়ে আমি ঠাকুরকে দেখিয়ে টেকিয়ে এরপরে মাকে খেতে দেবো। তার মধ্যে রঙ্গনের বাবা আসবে, রঙ্গনের বাবার জন্য একটু চা করে রাখবো। তো এই করতে করতেই আমার 1:30-2 বেজে যায়। তো আজকে মাকে তাড়াতাড়ি আজকে হয়েছে বলে এই যে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি আমার ওখানে কি কি ঠাকুর আছে। ওখানে হরিদ্বারের ঠাকুর আছে, আচ্ছা নৈহাটির বড় মা আছে, আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী আছে, আচ্ছা গণেশ ঠাকুর আছে, মানে যেমন যেমন আছে আর কি আমার ঘরে।
তারপরে বজরংবলী আছে, লোকনাথ বাবা আছে। তো রঙ্গনের বাবার জন্য চা বসিয়ে দিয়েছি, ফ্লাক্সে করে চা করে রাখবো। কারণ হচ্ছে রঙ্গনের বাবা ভীষণ চা খায়, তো আমাকে এরকম ফ্লাক্সে করে চা করে রাখতে হয়। ওর বাবা এসে প্রথমে 2 কাপ চা খাবে, তারপরে ভাত খাবে, তারপরে আবার ভাত খাওয়ার পরে যতক্ষণই চা থাকে ও খেয়ে নেয়। তো এটা হচ্ছে সন্ধেবেলা। তো আমি মা ছেলে আমরা চা নিয়ে বসেছি, চা বিস্কুট খেয়ে নেব। সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, একটু শুয়েছিলাম। শুয়ে নিয়ে উঠে এখন রাতের তো আবার রান্না বান্না আছেই, কিছুক্ষণ রঙ্গনকে পড়িয়ে নিলাম। তো রাতে কি করব সেটাও আবার তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো রাত্রেবেলা করব মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো মিষ্টি কুমড়ো আর আলুটা এখন কেটে নেব, দেখো। তো আর আজকে মানে ভুলবশত আমার ঘরে যে পেঁয়াজ নেই সেটা আমি ভুলে গেছি। তো এই তরকারিটার মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দিলে খেতে খুবই ভালো লাগে। তো পেঁয়াজ ছিল না, ভাবলাম তাই এটা ছাড়াই, পেঁয়াজ ছাড়াই করি রান্নাটা। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়ে দেব, আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তোমাদের এর আগেও বলেছি যে আমরা কালো জিরে ছাড়া আর অন্য কিছু খেতে পারি না। রঙ্গনের বাবারা আর রঙ্গনের জন্য ওরা কোনো ফোড়ন খায় না। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। আর সঙ্গে করব, ভেবেছিলাম পরোটা করব। তো পরোটার মতো করেই আর কি লেচিগুলো ময়দাটা মেখে করে রেখেছিলাম, কিন্তু মানে দিদিভাই বললো না লুচি মতো করে নাও, তাড়াতাড়ি হবে, আর পরোটা ভাজতে অনেক সময় লাগে। তো ওই বড় বড় করেই আর কি পরোটার মতো করে বেলেই আর কি লুচিগুলো ভেজেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকেও স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর এভাবে একে অপরের পাশে থাকলেই তবেই আমরা এগোতে পারবো। সবাই সবাইকে আমরা সাপোর্ট করি, চলো বন্ধুরা একসাথে। তোমরাও আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। তো তরকারিটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু জল ঢেলে দেবো। দেখো নুন হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসলে একটু জল ঢেলে ঢেকে দিয়ে ময়দাটা মেখে নেব ঘরে গিয়ে। তো রঙ্গনকে পড়াচ্ছি, যেহেতু আমি রান্নাঘরে এসে রান্না করছি, ও এত দুষ্টুমি করছে, ও বারবার করে রান্নাঘরে এসে উকি মেরে আমায় দেখে যাচ্ছে আমি কি করছি। তো ছোট মানুষ, এখনও ওর সেই মানে বুদ্ধিটা হয়নি পড়াশোনার, ওই জন্য আমার ভীষণ চিন্তা যে ওর পড়াশোনাটা নিয়ে আমার খুবই চিন্তা। মানে ওর যে নিজে বুদ্ধি করে পড়াশোনাটা করবে সেটা এখনও করে না, জোর জবরদস্তি সারাদিন পড়তে বসাতে হয় আমাকে। যাই হোক, দেখো তরকারিটা হয়ে এসেছে, আর একটু জল মরে আসলে শুকিয়ে আসলে আর কি তখন নামিয়ে নেব। তো খেতে ভালোই হয়েছিল, যেহেতু এটা কালকের ভিডিও আমি আজকে দিচ্ছি, তো ভালোই লেগেছে তরকারিটা খেতে। তো ঢেকে দিলাম, আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। তো আমি ময়দাটা মাখছিলাম, যখন রঙ্গন আমার ভিডিও করে দিয়েছিল, বললো দাও মা তুমি ময়দাটা মাখছো, আমি তোমার ভিডিও করে দিই। তো আমার ভিডিওটা করে দিয়েছে, আসলে পড়ার ফাঁকি, যতক্ষণ না পড়তে হয় সেটাই ও করে। যাই হোক, তো আমার ভিডিওটা করে দিয়েছে, ময়দাটা মেখে রেখে দেব, তারপরে আমি পরে এক এক করে বেলে বেলে ভাজবো। তো দেখো কত বড় বড় হয়েছে, পুরো পরোটার মতো বড় বড় লেচি করে আমি বড় বড় করে বেলেছি। তো এবার এক এক করে সব ভেজে নেব। তো দুটো প্রথমে ভেজে রঙ্গনকে খেতে দিয়েছি। আর এই সময় জানো তো ভিডিওটা যতবার অন করছি কি আবছা হচ্ছে, বোঝাই যাচ্ছে না। তো কি হচ্ছিল সমস্যা ফোনটায় বুঝতে পারছিলাম না, তারপরে দেখলাম যে না ঠিক হয়েছে, একদম সুন্দর সুন্দর ফুলেছে। আর ওকে তরকারি দিয়ে দিয়েছি খেতে, তো ও উপরে বসে খাচ্ছে। আর এই দেখো এক এক করে ভাজা হচ্ছে আর ঝুড়িতে রাখছি। তো যখন রঙ্গনকে খেতে দিচ্ছিলাম তখন দিদিভাই ভাজছিল লুচিগুলো। তারপর আমি বললাম তোমার দিদিভাই তো শরীরটা ভালো না, তুমি ঘরে গিয়ে শো, আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি সব লুচিগুলো ভেজে নেব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন হলো আমার ভিডিওটা, আর কি ভুল ত্রুটি সেটাও তোমরা আমাকে বলো। আর তোমাদের দিন ভীষণ ভালো যাক এই কামনাই করি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব হাসি খুশিভাবে থেকো, এটাই আমি বলছি। তো দেখো ভালো করে সব কটা এবার ভেজে নেব। এবার টোটালটা আমার ভাজা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, আমাকে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা টাটা বন্ধুরা, গুড নাইট।